আমরা পাচ্ছি না খাবার, আর তোরা তাক বেশি চুলিয়ে যায়। যাই কিনলো তাই অপরাধী, কিন্তু আমি যদি না বেশি তা আপনি তো আমাকে জোর করে নিতে পারবেন না। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি এবং এসে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে কিছু বস্তা আছে, প্রায় 200 বস্তার মতো আমরা এখানে চাল পেয়েছি। আর বাকিটা আমাদের অলরেডি গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের যারা খাদ্য বিভাগের যারা আছেন তারা একটু গণনা করে দেখবেন। আর ওনারা ইতিমধ্যেই আপনারা জানেন যে ওনারা ইতিমধ্যেই চালটি যে সরকারি চাল, আমাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল, সেই বিষয়টি কনফার্ম করেছে এবং নিশ্চিত করার পরে আমরা পুরো বিষয়টি কতটুকু চাল আমরা পেলাম সেটা ওনারা যখন পরিমাপ করে বের করতে পারবে, তারপরে ওনারা একটা জব্দ তালিকা তৈরি করবে। জব্দ তালিকা তৈরি করার পরে আমরা পরবর্তীতে এটা নিয়মিত মামলার মাধ্যমে যাব। না, আপাতত এখানে জানতে পারিনি, তবে এই বাসাটা হচ্ছে মৃত রমজানের ছেলে সালেকের বাসা। হ্যাঁ, আমরা অপরাধীকে এখনো পাইনি, এটা যার বাসায় এটা পাওয়া গেছে উনি নাই বাসায়, তো যে কারণে আমাদের আসলে নিম্নমুক্ত মামলায় যেতে হচ্ছে। আসলে এখানে আমাদের কিন্তু বিপুল পরিমাণ উপকারভোগী রয়েছে, আর সবাই বিক্রি করে বিষয়টি এরকম নয়। কিছু সংখ্যক হয়তো অসাধু লোক আছে, তবে প্রতিটি কার্ড কিন্তু আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। তো বিষয়টি সম্পর্কে আমরা আরও তদারকি বাড়াবো এবং যাদের বিষয়ে অভিযোগ থাকবে, যদি সাধারণ মানুষ মনে করে যে হ্যাঁ উনি আসলে পাওয়ার যোগ্য নয়, এরকম যদি তালিকা আমাদের দেয়, সেই তালিকাগুলো আমরা বাতিল করার ব্যবস্থা নেব। এটা যেহেতু ওখানে তারা একটা দাবি করছে যে এটা তাদের চাল না, এটা তাদের বাসায় রেখেছে, তবে স্পট হিসেবে তাদের বাসাটাই ব্যবহার যেহেতু হয়েছে, এটা নিয়মিত মামলা করলে অবশ্যই পুলিশ সেটা তদন্ত করে দেখবে যে এটা আসলে কাদের চাল, কারা এর সাথে জড়িত, কারা বিক্রি করলো, কারা ক্রয় করলো, কিভাবে আসলো এখানে, এবং এত পরিমাণ চাল এর আগেও আরও অন্য সময় সেই চালগুলো এখানে এসেছে কিনা, পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আমরা কিন্তু অভিযোগ পাওয়ার সাথে সাথেই যেমন এখানে এসেছি, এরকম বিভিন্ন অভিযোগ পাচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন এর আগেও এরুলিয়াতেও আরেকটা ঘটনা ঘটেছে। তো আপনারা যদি আমাদেরকে বা সাধারণ মানুষকে আমরা আহ্বান করবো, আমাদেরকে সেই সংবাদগুলো দেন যে কোন কোন স্থানে এই ধরনের বেআইনি কাজগুলো হচ্ছে, আমরা সেই স্থানে আরো বড় আকারে অভিযান করবো। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সর্বদা এই ব্যাপারে সচেষ্ট আছে। শোনেন, আমি তো মূর্খ মানুষ, আমার জ্ঞানে সরকার যে যাক চাউলটা দিচ্ছে, বুঝছেন, সে ব্যক্তি গরিব না ধনী তা তো ঠিক মতো হাতায়নি, দিবে রাখছে, তারা হাত পাতাছে, তার গোক দিয়েছে, যাই কিনলো তাই অপরাধী, কিন্তু আমি যদি না বেশি তা আপনি তো আমাকে জোর করে নিতে পারবেন না। জোর করে নিতে পারবেন, তা গেলে পারবেন না, কিন্তু উইও অপরাধী, হামও অপরাধী। আমি কিনছি এটা অবৈধ চাউল, আমি কিনছি, তাহলে হামও দোষী, উইও দোষী, কিন্তু যাই বেচলো ওই বেশি দোষী। কে তোকে সরকার দিল তোর উপকারের জন্য, তোর খাওয়ার জন্য, তুই তাক বেশি গোসব। আমরা পাচ্ছি না খাবার, আর তোরা তাক বেশি চুলিয়ে যায়। এ কাজটা ই তো এক না, এর সাথে আরও বেশ কয়েকজন আছে, ওর নাম তো বলতে পারবো না, বিভিন্ন গ্রামের থেকে আছে, নাম তো বলতে পারবো না। শাস্তি এখন কি নিছে, তার যে শাস্তি পাওয়া উচিত সেটাই দেওয়া লাগবে, যাচাই বাছাই করে দেওয়া লাগবে, কে বেশ পিনে তাকে দেওয়া লাগবে। যার কক দিচ্ছেন তারা অভাবী লয়, তো তারা বেঁচে খাচ্ছে, তার কক দিয়ে লাভ হলো, এটা দেওয়া হবে না এমন কোনো ধরনের লোক যারা বেশ পিনে। ধরেন আমাকে হয়তো অর্থ সম্পদ কিছু আছে, কিন্তু আমরা কভার পাচ্ছি না, সবার পাচ্ছি না। হ্যাঁ, কভার পাচ্ছি না, সবার পাচ্ছি না, কিন্তু অভাব কেলে আমাদের মধ্যেই আছে, কিন্তু আমাদের তো কেউ চেনে না, আমাদের কেউ দেয়ও না। আমরা তো জীবনও বেচবো না, আমাদের দিলে আমরা খাইয়ে শেষ করবো বলে কে, আমরা মধ্য ব্যক্তির লোক, আমরা কভারও পাচ্ছি না, সবারও পাচ্ছি না। একটা জিনিস আমাকে দেও, তাও তো কভার পাচ্ছি না, কিন্তু আমাদের কেউ দেয়ও না।